أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك الجنة التي أورثتموها بما كنتم تعملون لكم فيها فاكهة كثيرة منها تأكلون إن المجرمين في عذاب جهنم خالدون لا يفتر عنهم وهم فيه مبلسون وما ظلمناهم ولكن كانوا هم الظالمين وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزعا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم بسم الله الرحمن الرحيم وعن ابن عباس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم من أهل الجنة نبي في الجنة صديق في الجنة شاهد في الجنة المولود في الجنة الرجل يزور أخاه في نهية المصر لا يزوره إلا لله عز وجل ونساؤكم من أهل الجنة المولود العود على زوجها التي زغزبا حتى جاءت وفي يد زوجها وتقول ولا ذوق غمزا حتى ترضى আপন মানুষ চেনা বড় দায় রে আপন মানুষ বোঝা বড় দায় চাইলে তারে যায় না বলা বুকের ভিতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায় আপনকে কাঁদায় আপন মানুষ চেনা বড় দায় রে আপন মানুষ বোঝা বড় দায় বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠায় ঝড় বাদলে কাটায় রে সে ঘরের দরজায় বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠায় ঝড় বাদলে কাটায় রে সে ঘরের দরজায় পারে না সে ছাড়তে মায়া ছাড়ে না ঠিকানা আমি হলাম পথের পথিক সবই আমার জানা সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাঁদায় আপনকে কাঁদায় আপন মানুষ চেনা বড় দায় রে আপন মানুষ বোঝা বড় দায় চাইলে তারে যায় না বলা বুকের ভিতর কষ্টের মেলা আপনকে কাঁদায় আপন মানুষ চেনা বড় দায় রে আপন মানুষ বোঝা বড় দায় স্বার্থ ছাড়া হয় না কেহ
কারো আপনজন, সুখে থাকো ভালো থেকো করব না বারণ। স্বার্থ ছাড়া হয় না কেহ কারো আপনজন, সুখে থেকো ভালো থেকো করব না বারণ। মন পিঞ্জরে কষ্ট তোমার সবাইকে বলতে মানা, আমি হলাম পথের পথিক সবই আমার জানা। সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। লিল্লাহি তাকবীর। একবার সবাই ভালোবাসার সাথে বলুন না লিল্লাহি তাকবীর। এত ঠান্ডা কেন গো বাপ? কুয়াশা তো পড়েনি, ঠান্ডাও হয়নি, আপনাদের মন মানসিকতা ঠান্ডা হয়ে গেছে না? জালসা শুনে শুনে তকবীর দিয়ে দিয়ে আপনাকে কত তকবীর দেওয়া বাপ? আপনার জীবনটা শেষ হতে চলেছে না? প্রত্যেক দিন জালসার প্রত্যেক দিন তকবীর দিয়েছেন না? এই তাকবীর যে দিয়েছেন আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছেন, তো আপনার কি গুনাহ হয়েছে, লস হয়েছে বাবা? গুনাহ হয়নি, লসও হয়নি। লাভ কি করেছেন? একবার ভদ্রতার সাথে বিশ্বাস করে যদি আল্লাহু আকবার বলা হয়, হতে পারে এর জন্য অগুণন আপনার গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। তাই সংক্ষিপ্ত সময় আল্লাহকে খুশি করার স্বার্থে বলুন তো লিল্লাহি তাকবীর। এই আওয়াজটা হরিশ্চন্দ্রপুর গেল না? মন মানসিকতা যদি দুর্বল হয়ে যায়, তাহলে কি করে ইমানের দাবিতে আপনি ইমানকে টিকে রাখেন? নবীজি তো এই জন্যই বলেছিলেন, মানুষেরা ইমান রাখা বড় কষ্টকর হয়ে যাবে। আর আমাদের সামনে সেই কষ্টটা এসে দাঁড়িয়ে গিয়েছে। কেউ যদি পাকা ইমানদার হতে চান, ইমানদার হতে পারবেন না। এমনিতেই মুসিবত আপনার কাছে এসে জুড়বে। আল্লাহ যেন এই সমস্ত মুসিবত থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। যোগ্যতম নির্বাচিত আজকের সভার সভাপতি, দিন প্রিয়, ইসলাম প্রিয়, সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত সভায় এতগুলো মানুষকে বসে জালসা শোনার তৌফিক দান করেছেন। সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। ভাই সকল, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই অত্র এলাকার আরো কিছু মানুষকে সব চাইতে নিকৃষ্ট মানের জায়গা, বাজারের মতো মানুষ জায়গাতে ঘোরার আল্লাহ সুযোগ করেছেন, এটাও আল্লাহ শুকরিয়া। যাদেরকে আল্লাহ চাইনি তাদেরকে বাজারে ঘোরাচ্ছেন, যাদেরকে আল্লাহ চেয়েছেন তারা জান্নাতি মাহফিলে বাগানে আপনি বসে পড়েছেন। যাইবা হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর কাছে আমরা আশাবাদী হয়ে আছি, আর উনিও আমাদের কাছে ভালোবাসা পাওয়ার আশা করে আছেন। সেটা কি? আল্লাহর রহমত, ভালোবাসা, শান্তি যেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তির ধারা বর্ষিত হয়। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সংক্ষিপ্ত সময়ের ভিতরে আপনাদের কাছে কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। কিন্তু বাবা, সবচেয়ে দুঃখের বিষয়, বড় বড় মাদ্রাসাগুলোতে এত কম লোক হবে এটা জানা হয় না, এটা জানা ছিল না। হরিশ্চন্দ্র পুরো এলাকায় এত জালসা করছি, কোন জায়গায় ফিল্ড ভর্তি হয় না। সমস্যাটা একটাই, বোল্ডার গরুতে সব খেয়েছে, গরুতে সব আপনাকে খেয়েছে, আর এই বাজারে খেয়েছে। রাস্তায় গাড়িটা ঢোকাতে পারছি না, হর্ন দিয়ে দিতে 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 মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে, ড্রাইভারও বিরক্ত হচ্ছে। কিন্তু মজলিস এসে দেখছি সব ফাঁকা পড়ে আছে, অথচ পৃথিবীর দামি জায়গার ভিতরে একটা শ্রেষ্ঠ দামি জায়গা, শ্রেষ্ঠ মাহফিল এই জালসা। এই জালসাতে মানুষ বাদ দিয়ে, বালসাকে বাদ ফেলে দিয়ে শয়তানের জায়গাকে প্রাধান্য দিয়ে জীবনযাত্রা করছে। আচ্ছা বলুন, এগুলো কিয়ামত পর্যন্ত চলতে থাকবেই, কিন্তু আপনারা কি একটু অ্যালার্ট হতে পারছেন না? বা একটু সজাগ হতে পারছেন না? কি করে এই নোংরামিটা বন্ধ করা যেতে পারে? খাওয়াটা যদিও আমল বা ইবাদত বা ভালো কাজ, তারপরে খাওয়ার পিছনে অনেক নোংরামি আছে, অনেক খারাপই আছে। এক তো বাজার বসিয়ে দিয়ে জীবনটাকে শেষ করেছেন, দ্বিতীয় আপনারা ডেলিকেট করে শেষ করছেন। ডেলিকেট আপনার কতটা ইনকাম হচ্ছে জানি না, ডেলিকেট উঠাতে না পারলে আপনাদের এলাকা জালসা সুস্থ মেজাজে হতে পারে না। মাওলানা, আমি কি ভুল বলছি এই কথাগুলো?
আচ্ছা সারা সপ্তাহে আপনি মাংস খাচ্ছেন, তারপর আজকে দিন না খেলে কি নয়? আত্মীয় স্বজন আসবে, পাড়াতে একটা গরু জবাই করেছেন, 5 কিলো 2 কিলো করে নিয়েছেন, আলহামদুলিল্লাহ আত্মীয় স্বজনের মেহমানের আপনার শুকরিয়া আদায় করা হবে, আত্মীয়তা করা হবে। তারপরও যে আপনাকে 120 টাকা দিয়ে একবারে টুটি পর্যন্ত খেতে হবে, এই কোন সমাজে নেই। সবচেয়ে শামসি থেকে নিয়ে যত এলাকায় কমপক্ষে এই এলাকাতে 20-22টা জালসা হবে, আর 20-22টার একই নিয়ম, একই বলন, একই চলন। আজ থেকে 7 বছর থেকে দেখে আসছি, মনে হয় সামনের দিকে আসলে মনে হয় আরো আসবে বাবা। কি বাঁধবে যে 130 টাকা যদি 150 টাকা করেন তাও ভিড় থামা যাবে না। গরুর গোশতের টেস্ট কত আল্লাহ দিয়েছে, ইমান যা, গরুর গোশত বেঁচে থাক, সব শেষ হয়ে যা। খাওয়ার পেট পূজাটা ঠিক থাকলে সব ঠিক থাকবে। এই তো মন মানসিকতা, এই তো চেতনার মানুষ আমরা। মাবুদ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা যে ভুলগুলো করেছি ভুলগুলো থেকে তুমি আমাদেরকে বেরিয়ে আসার সুযোগ করে দাও। বলো আল্লাহুম্মা আমিন। সবাই বলুন তো আস্তাগফিরুল্লাহ, সবাই জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। হাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর বান্দা, এখানে যতটি আমরা মানুষ বসে আছি সবাই কিন্তু আমরা না দেখে আল্লাহকে বিশ্বাস করে বসে আছি। কেউ দেখে বিশ্বাস, একটু কথা বলি। ও ভাই দাদা একটু বসো তো, শোনা ফিলটা খুব খারাপ লাগছে দেখতে। পিছনে দাদাকে বলবো দাদা হয় বসেন না তো চলে যান, মানুষ নাই তো নাই। পিছনে দাদাগুলোকে বলবো বসে জালসা শুনলে একটা ভদ্রতা, মানবতা, একটা আকর্ষণ হাদিস করার পর থেকে যায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবেন, ও বক্তা যদি ভালো হয়, ওয়াজ ভালো হলে গাজাল বলতে ভালো থাকবো, না কেটে পড়বো। এই তো সিস্টেম। দাদা হয় বসেন না তো চলে যান, দুটোর মধ্যে একটা করেন, দাঁড়িয়ে থাকেন না। কোরআন হাদিসের মাহফিলকে এত সস্তা মনে করিয়ে না। যেরকম আপনি নবেল নাটকের যাত্রা, থিয়েটার, ওয়ালগেস্টার দেখতে যান, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেন, আনন্দ করেন, ওই ওয়ালগেস্টার এখানে হবে না আনন্দের সাথে। দাদা কি হলো, বসবেন না? আসুন না প্লিজ, একটু অনুরোধ করে বলছি আপনাদেরকে ভাই হিসাবে। মাশাআল্লাহ, ওখানে বসে বললো ভালো লাগলে শুনবো না, তখন থেকে কেটে পড়বো। বসে যান আলহামদুলিল্লাহ। ও চাচারা বসেছেন তো আলহামদুলিল্লাহ। আমার টাইম বেশি নাই, তারপর আমি টাইমটা শেষ করছি। এর জন্য এটা কোনো বসার সিস্টেম হলো? মসজিদে ঢুকে যে প্রথম লাইনে প্রথম কাতারে বসবে তার উট জবাই করার নেকি হবে। এটা আপনি বারবার শুনেছেন, আবার পুরনো কথাগুলো শুনবেন। প্রথম যারা এসেছেন তাদেরকে আমার আবেদন, একটু উঠে এসে চলে আসুন তো দাদা, একটু উঠে আসুন তো, উঠে আসুন তো চাচা, একটু ভদ্রতা রাখুন তো। আল্লাহ গো যারা ভদ্রতাকে প্রাধান্য দেয় তাদেরকে তুমি ভদ্র মানুষ বলে কবুল করে নেবে। আল্লাহ আমিন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই তো মুসলমানের শিষ্টাচার। উঠেন তো চাচা, ও দাদারা একটু উঠে আসেন না দাদা, নেকি পাবেন। যেই পোয়ালে বসেছিলেন সেই পোয়ালটা আপনার জন্য সাক্ষী দিবে, আবার দ্বিতীয় পোয়ালে যে বসলেন এই গাড়িও কিয়ামতের দিনে সাক্ষী দিবে। আপনি আসুন আসুন আসুন, উঠে আসুন। পিছনের লোকগুলো কেন গো, দেখেন তো কত ভালো লাগছে। এবার এটা মহব্বত, ভালোবাসা টিকে থাকবে। পিছনের লোকগুলো কি বিজেপির লোক নাকি? হ্যাঁ, উঠে আসুন না গো বাবা। পৃথিবীর বুকে যত ধর্মের নাম শুনেছেন সব চাইতে শ্রেষ্ঠ ধর্মের নাম মুখ দিয়ে বলেন, জোরে বলুন, জোরে বলুন, ইসলাম ধর্ম। আর আমরা ইসলাম ধর্মে অবলম্বনকারী মানুষ। তো আমরা যে ইসলাম ধর্ম কবুল করেছি, এমনিতে আমরা কবুল করেছি না আল্লাহ কবুল করিয়েছেন? আল্লাহ কবুল করিয়েছেন। তো যারা ইসলাম অবলম্বী মানুষ তাদেরকে ডাকা হয় কি নামে? মুসলিম, মুসলমান। তাহলে আমরা মুসলমান, তাই তো? পৃথিবীতে এই মুসলমান যারা আমরা দাবি করে আছি, আমরা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, এটা আমরা প্রমাণও করে দিয়েছি। পৃথিবীর কাউকে মানি না, মানি কাকে? আল্লাহকে ইনশাআল্লাহ। পৃথিবীর কাউকে মানি না, মানি যাকে, তিনার নাম আল্লাহ। আর যার শ্রদ্ধা, যার শিষ্টাচার, যার বৈশিষ্ট্য মেনে চলবো তিনার নাম হযরত মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলুন তো, এই পৃথিবীর বুকে মুসলমানের দাম কম না বেশি? বেশি। বেশি তো আপনি এত হোড়া খান কেন? বাদিয়া ভাষা হোড়া, হোড়া তো বুঝেন নাকি? গুতা। আপনার যদি এত দাম, আমাদের যদি এত মূল্য, তো আমরা সব জায়গায় অপমানিত, লাঞ্ছিত কেন? প্রশ্ন। আমি এত আল্লাহর রাস্তায় ভালোবাসা দেখানোর পরে আমার অবস্থা সমাজের ভিতরে এত দুর্দশা, দুর্নয় কেন? প্রশ্ন জাগতে পারে কিনা ভাই, জাগতে পারে কিনা? তো কেন যদি বলতে যান তো একটাই আপনার উদ্দেশ্য, একটাই উত্তর হবে, বেমা কাসাবাত আইদিন নাস। আপনি আল্লাহকে ভুলেছেন, তাই আল্লাহ আপনাকে ভুলে গেছে। আর আপনি নিজে সঞ্চিত করেছেন নিজের নোংরামি, এর সাজা আপনাকে পোয়াতে হবে। আপনি সাজা করবেন, নোংরামি করবেন, আপনার সাজা আমি পইব না। তার কারণ আমাদের অবস্থার কথা আল্লাহ জানেন, আর আমরা নিজেরাই নিজেকে বিপদের মধ্যে ফেলেছি। আল্লাহ আমাদের বিপদের মধ্যে ফেলে, একটু হুহা করিয়েন,
ফেলে নি। তাহলে আমরা পৃথিবীর বুকে শ্রেষ্ঠ ধর্মের মানুষ, আমরা হলাম শ্রেষ্ঠ। আচ্ছা, আমাদের সংখ্যা গরিষ্ঠ না সংখ্যা লঘু? মুসলমান সংখ্যা লঘু না সংখ্যা গরিষ্ঠ? কি করে সব জায়গায় শুনলাম সংখ্যা লঘু আর আপনি বলছেন সংখ্যা গরিষ্ঠ? আন্তর্জাতিক স্তরে মাশাআল্লাহ জাযাকাল্লাহ, এটা আমার জানা ছিল না। আন্তর্জাতিক গণনাতে 4 জনে 1 জন মুসলিম আন্তর্জাতিক ক্ষেত্রে, কিন্তু আমাদের যে টাইটেল দেওয়া হয়েছে সংখ্যা লঘু ভারতবর্ষে। আমরা ভারতবর্ষের আইনের বসবাসকারী, আমরা ভারতবর্ষের আইনকে সম্মান জানাই। আমরা এই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা হলাম এই ভারতবর্ষের সংখ্যালঘু মানুষ। তাহলে এরকম সংখ্যালঘু আরো কিছু জাতি আছে যাদেরকে আমরা চিনি, পলিয়া, আদিবাসী, উরাও, বৌদ্ধ, আর কিছু আদার্স। তাহলে এরাও সংখ্যালঘু। আচ্ছা, সব করে বলুন বাবা, পৃথিবীতে যত সংখ্যালঘুর নাম হিসাবে আমরা প্রচলিত আছি, আমরা মুসলমান সহ, সবচেয়ে চলার বিপদ কার? মুসলমানের। প্রশ্ন করবেন না মাওলানা কেন? আমরা যেখানে যাই সেখানে বাধা, কিন্তু একটা অমুসলিম ভাইরা যারা সংখ্যালঘুর দরজায় আছে ওনাদের এত সমস্যা হয় না। ও আল্লাহর বান্দা, আরেকটা কথা আপনি মনে করে দেন যে আপনারা আমরা যারা আছি, আমরা হলাম সোনা। সোনার শত্রু আছে না নাই? আছে। সোনা 50 গ্রাম রাস্তায় পড়ে আছে, আপনি কুড়াবেন না, তাই তো? কুড়াবেন না? আরে হ্যাঁ না না, কুড়াবেন। আর কুড়িয়ে এমন জায়গাতে ভরবেন যাতে আপনার 96 বার খোঁজ করো না পান। যদি পুলিশ আপনাকে ধরে নেয় যে আল্লাহর বান্দা তুমি যে সোনাটা কুড়িয়ে পেয়েছো দেখি চেক করবো, তো আপনি হয় গিলে নিবেন, কালকে পায়খানা দিয়ে বের করবেন, এরকম সিস্টেম হবে। সোনার মূল্য আছে বলে আপনার মূল্য আছে। আপনি একজন সোনা, আপনার পিছনে অনেক শত্রু আসতে পারে, সেটা আপনাকে সামাল দিতে হবে। এটা আল্লাহর ভালোবাসার ঝাটকা, আপনাকে টিকিয়ে রাখতে হবে। মুসলমান, আপনি যত পৃথিবীতে আল্লাহ আপনাকে দামি বানিয়েছে, আর সেই দামিদের ভিতরে আল্লাহ এই দামি মানুষগুলোর জন্য একটা দামি জায়গাও তৈরি করে রেখেছেন। সেই দামি জায়গাটার নাম কি বলা যাবে? ও যুবক, ভালো লাগলো না ভাই? না বিহান ফোন করেছে তোমাকে? ওইরকমই লাগছে। যাও ঘুরে এসো, দেখো। ওই বাপ, আমাদের জন্য দামি একটা জায়গা আল্লাহ তৈরি করেছেন। দামি জায়গাটার নাম কেউ বলতে পারবেন? জান্নাত। উল্টা পাল্টা প্রশ্ন হবে না, উল্টা পাল্টা উত্তরও দিয়েন না, ঠান্ডা মাথায় বুঝে দিবেন। দামি জায়গাটার নাম কি? জান্নাত। জান্নাতের দামি জায়গাটা কাদের জন্য? পৃথিবীতে একমাত্র যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে তাদের জন্য সেই দামি জায়গাটা দিয়ে, দামি জায়গাটার নাম হলো জান্নাত। জোরে সুবহানাল্লাহ বলুন। বন্ধু আমার, এখন আপনাদের সামনে দামি জায়গা সম্পর্কে আলোচনা শুরু করে দিলাম। এখানে যতগুলো মুসলমান আছে, এই মুসলমানগুলোকে আল্লাহ সে দামি জায়গাতে প্রবেশ করাবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানুষের দল, যারা তোমরা আমাকে এক বলে বিশ্বাস করে নিয়েছো, রব বলে মেনেছো, তোমাদের জন্য সুন্দর একটা পুরস্কার ব্যবস্থা করেছি। এই পুরস্কারের নামটা হলো জান্নাত। এই পুরস্কারের নাম হলো জান্নাত। যে মানুষেরা জান্নাত নিতে চান সেই লোকগুলোর কাছে আমার প্রশ্ন হবে, বাপজান আপনারা জানেন জান্নাত কয়টা? জান্নাত আপনি শুনেছেন, জীবনে অনেকবার শুনেছেন, তো জান্নাত কয়টা আপনাকে বলতে হবে। বলুন তো কয়টা জান্নাত? 8টা। এতে বলি 3টা। কেজি 3টা জি, ঝোঁকে চলছে বাজার। বন্ধুরে আমার, 8টা জান্নাত আছে, আর 8টা জান্নাতের ভালোবাসা 8 রকম মানুষ পাবে। আর এই মানুষগুলো সেই জান্নাতে যাবে। তো জান্নাতটা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন কাদের জন্য? এখানে শুনলেন মুসলমানের জন্য। এই জান্নাতে মুসলমানেরা যাবে, পৃথিবীর আর কেউ যাবে না। বন্ধুরে আমার, কিন্তু সংক্ষেপে একটা হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তারপরে একখানা হাদিস মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। কি বর্ণনা করেন? নবীজি বলছেন, এক পর্যায়াল মাউলুদু ফিল জান্নাত, ছোট শিশু বাচ্চারা জান্নাতে যাবে। আর এই ছোট শিশু বাচ্চাদের জান্নাত খুঁজতে গিয়ে বন্ধুরে আমার এমন একটা প্রসঙ্গ উঠেছে, পৃথিবীতে মুসলমানরা জান্নাতে যাবে, কিন্তু যে সমস্ত ছোট ছেলেরা মার পেট থেকে জন্মগ্রহণ করুক না কেন, সে ইহুদি হোক না কেন, খ্রিস্টান হোক না কেন, ডোম চামা ছুতুর মেতর যাই হোক না কেন, অমুসলিম হোক না কেন, বন্ধুরে আমার যারা মার পেট থেকে জন্ম নিয়ে নাবালক অবস্থায় মরে গেল,
নাবালক অবস্থায় মরে গেল, ওই সমস্ত বাচ্চারা সবাই আল্লাহর জান্নাতে যাবে। হিন্দু হোক আর খ্রিস্টান হোক আর বৌদ্ধ হোক আর ডম হোক চামার হোক ওরাও হোক, যে কোয়ালিটির মানুষ হোক না কেন, ছোট বাচ্চারা সব জান্নাতে চলে যাবে। আপনি চট করে বলবেন মাওলানা এখনই আপনি বললেন মুসলমান ছাড়া জান্নাত কারোর জন্য নয়, আর আপনি তাদেরকে বললেন ঘোষণা করে এরা সব বাচ্চাগুলো জান্নাতে যাবে। হ্যাঁ 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 জান্নাতে যাবে। নাবালক অবস্থায় যারা জান্নাতে যাবে ওদের ঠিকানাটা নবী মুহাম্মদ বলে দিয়েছেন। বন্ধুরে আমার, সে জান্নাতে মুসলমানেরা যাবে। ও আল্লাহর বান্দা ইমদাদুল ভাই, বেটা ইমদাদুল তুমি বলে দাও কেমন করে আমরা জান্নাতে যাব, কি কাজের জন্য আমরা জান্নাতে যাব? তো রব বলছেন দিবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রশ্ন করে বলবেন ও ভাই ইমদাদুল, বন্ধু ইমদাদুল, বেটা ইমদাদুল বলো যে আমরা জান্নাতে যাব, তো জান্নাতের কি স্বাদ পাবো, কি এমন আনন্দের জিনিস রাখা হয়েছে জান্নাত? নবী গো জান্নাতটা কেমন হবে, কেমন হবে আপনি বলে দেন। আবু হুরায়রাকে বলছেন ও আল্লাহর বান্দা আবু হুরায়রা কান খুলে শুনে নাও। আবু হুরায়রা বলছেন আমি নিজে জিজ্ঞেস করলাম হুজুর জান্নাতের দাম মান জান্নাত কি দিয়ে তৈরি করা আছে? নবী উত্তর দিয়ে বলছেন ও আবু হুরায়রা, যে জান্নাতটা তোমার জন্য নির্মাণ করা হয়েছে, মুসলমানের জন্য জান্নাত খানা নির্মাণ করা হয়েছে, ওটা কি দিয়ে তৈরি তুমি শুনতে চেয়েছো? আবু হুরায়রা শুনে নাও, ওই জান্নাতের যে ইটগুলো হবে একটা সোনার একটা রূপার, একটা সোনার একটা রূপার। আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন হুজুর গো সোনার উট আমরা একখানা ইট চাপিয়েছি, কিন্তু ইটকে আটকে রাখার জন্য বন্ধুরে মশলা তৈরি করেছি। মশলাটা কিসের হয়? এই মশলাগুলো আমরা সিমেন্ট আর বালুর মিক্সচার করে আমরা মশলা তৈরি করে, ঠিক বললাম না ভুল বললাম? বন্ধুরে আমার, এই কম দামি জায়গা আল্লাহ তৈরি করেছে। ও আবু হুরায়রা শুনে নাও বন্ধুরে, যে ইটের ভিতরে মশলাটা দেওয়া হবে এই মশলাটা বালু সিমেন্টের হবে না, কেমিক্যাল দিয়ে তৈরি করা হবে না, উন্নত মানের কস্তুরি দিয়ে মশলা বানা হবে। আমি চাঁদকে বলি তুমি অধিক দামি, আমার মায়ের চল হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল। আপনাকে যেটা আমি বলতে শুরু করেছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেছেন হুজুর এত সম্মানী মানুষের জন্য সম্মানী জায়গা আল্লাহ তৈরি করেছেন, তো সেই সম্মানী জায়গাটার দাম কত হবে একটু বলুন, কি কি দিয়ে তৈরি করা আছে? নবী বললেন শোনো আবু হুরায়রা, ইট তো সোনার উপর হবে, কস্তুরি মশলা হবে, পাথর গিটি যেগুলো হবে এইগুলো কি হবে? উনি মুক্তা দিয়ে আল্লাহ পাথরের ব্যবস্থা করে দিয়ে ওই জান্নাতকে সুসজ্জিত করেছে। বন্ধুরে আমার, পক্ষান্তরে আরেকখানা হাদিস আপনার সামনে উপনীত করলাম, মন দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা ব্যবহার করেন ধনুক, চিনেন কিনা? ধনুক চিনেন তো? ধনুক, একটা ধনুক কত বড় হয়? ছোট্ট, 1.5 হাত 2 হাত, তার চেয়ে কম হয় কিংবা বড় হয়, একটা ধনুক দেখেছেন? আল্লাহর নবী বলেন রে আবু হুরায়রা, এই ধনুকটাকে যদি জান্নাতের মাটিতে ফেলে দেওয়া যায়, আর জান্নাতের মাটিটা ওই পরিমাণ মাপ করে কেটে নেওয়ার পর যদি ওই জান্নাতের মাটিটা দুনিয়াতে বিক্রি করা হয়, এরকম গোটা দুনিয়া বিক্রি হয়ে শোনালেন, জান্নাতের লোভ ধরিয়ে দিলেন। তো জান্নাত যাওয়ার কাজগুলো কি বলেন না? জান্নাত যাওয়ার কাজ বললে আপনার সব মগজ শুকিয়ে যাবে, অন্তর শুকিয়ে যাবে, আপনি পারবেন না। বলে বলেন দেখি, আয় আল্লাহর বান্দা, নবীকে বলছেন নবী গো আপনি বলুন তো নবী, আমাদের ভিতরে অনেক নামাজি রোজদার অনেক লোককে দেখতে পাই যারা আল্লাহকে বিশ্বাস করে দিন যাপন করে, হুজুর এর মধ্যে থেকে কোন কোন লোকগুলো জান্নাতে যাবে এদের ঠিকানা একটু বলবেন কি? নবীজি বলছেন আমি জান্নাতের মালিক নই, রব জানেন, কিন্তু আমাকে শুধু একটা খবর দিয়েছিলেন কি, ও আল্লাহ হাদিস খানা আপনার কাছে ওপেন করতে চলেছি, সে হাদিস খানা মনোযোগ দিয়ে শুনুন। জান্নাতে যাবে কারা? যাবো তো সবাই, একদিন না একদিন মুসলমান জান্নাতে যাবেই, কিন্তু সাইজ হওয়ার পর জান্নাতে যাবেন। অ্যাডভান্স যারা জান্নাতে যাবে ওদের কাজ কি একটু মিলিয়ে নেন। আল্লাহর বান্দা, আমরা জান্নাতে যাওয়ার জন্য সবাই বসে আছি, সঠিক কথাটা কি ঠিক? আমরা জান্নাতের জন্য বসেছি না জাহান্নামের জন্য? সবাই জান্নাতের জন্য। আচ্ছা জান্নাত নিবেন কে কে আল্লাহর কাছে বলুন তো, হাত দেখে বলুন তো। আপনাদের দরকার নাই, চাচা হাত উঠান, জান্নাতে হাত বলে কবুল করে নিক আল্লাহ, ফারিস্তারা সাক্ষী থাকবে। আলহামদুলিল্লাহ, কিছু কিছু লোক নিতে চাইছে না জান্নাত, বুঝতে পারছে আমার চাচা একটা। জি, এই হাতটা উঠালে কি লাভ করলেন? লাইট সাক্ষী, পালকি সাক্ষী, ইট সাক্ষী, চেয়ার সাক্ষী, মোবাইল সাক্ষী, যে সাক্ষীগুলো প্রয়োজন কিয়ামতের মাঠে হবে তারা সাক্ষী থাকবে। আপনি হাত দেখালেন তো। আচ্ছা জান্নাত কে কে নেবেন? আর একবার হাতটা দেখান তো, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। যারা যারা জান্নাত নেবেন, ফ্রিতে জান্নাত পাওয়া যাবে না, 5000 করে জমা দেন তো দেখি।
জান্নাত তো নিবেন, অত সহজে জান্নাত পাওয়া যায়? পাওয়া যায়? আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভয় অন্তরে থাকলেই জান্নাত পাওয়া যাবে। ও মাওলানা কি কাজ করতে হবে আপনি একটু বলুন না। হ্যাঁ বলবো ইনশাআল্লাহ, বলে যাব। তো এতগুলো মানুষের ভিতরে যেই কথাটা বলে যাব, নবী মুহাম্মদকে জিজ্ঞেস করা হলো, হুজুর এতগুলো লোক বেটা ছেলে বসে আছে, পুরুষ মানুষ বসে আছে, এই লোকগুলোর ভিতরে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে একটু বলা যাবে না? তো নবীজি বলছেন নেভার, এই কথা বলতে পারবো না, কখনোই বলতে পারবো না, কিন্তু আমি টার্গেট দিলে পারবি, বলে দিতে পারি এই সমস্ত বৈশিষ্ট্যের মানুষরা গুলো জান্নাত যেতে পারে, এই সমস্ত কাজকর্মের মানুষগুলো জান্নাত যেতে পারে। কি গো নবী, ওই ঠিকানাটা আপনি বলুন। তখন নবী বলছেন আলা উখবিরুকুম মিন আহলিল জান্নাহ, আমি নবীকে তোমাদেরকে ঠিকানা বলে দিব না যারা আল্লাহ জান্নাতের নায়ক নায়িকা হবে? ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন ওরা কারা? ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন ওই মানুষগুলো কোনগুলো যারা এখানে বসে আছে, এদের ভিতরে কোন কোন মানুষগুলো জান্নাতের নায়ক হবে? আপনি জান্নাতের লোক চিনিয়ে দিবেন না, কিন্তু আপনি ওপেন করে বলে দেন কারা হতে পারে, বৈশিষ্ট্য বলে দেন। তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নবিয়্যু ফিল জান্নাহ, লক্ষ লক্ষ মানুষ থাকবে, লক্ষ লক্ষ মানুষরা দান করবে, লক্ষ লক্ষ মানুষরা নামাজ রোজা হজ যাকাত করবে, সবই ঠিক আছে, সবই ঠিক আছে। আর এদের ভিতরে পুরুষের ভিতরে মাত্র 5 প্রকার লোক আল্লাহ জান্নাতে যাবে। কয় প্রকার? 5 প্রকার। ওই 5 প্রকার লোক আছে নাকি একটু বাবা চেক করে নি, দেখি আমাদের জীবনটা সেই লোকগুলোর সাথে মিলেছে কিনা, নবীর বৈশিষ্ট্যের সঙ্গে কথার সঙ্গে আমাদের জীবনটা মিলে আছে কিনা। তো শর্টকাটের টাইম বা শর্টকাট আপনাকে বলতে শুরু করেছি। নবী গো আপনি বলুন তো ওই কাজ করা লোকগুলো কি যারা ঈমানের পথে দাবি করে জিন্দেগি বাসার করে চলে গেছেন, তাদের ঠিকানাটা বলুন। যেমনই বলা নবী উত্তর দিচ্ছেন আলা উখবিরুকুম মিন আহলিল জান্নাহ, লাখ লাখ লোকের ভিতরে 5 প্রকার পুরুষ জান্নাতে যাবে, আর হাজার হাজার মহিলাদের ভিতরে মাত্র 4টা মহিলা আল্লাহ জান্নাতে যাবে। পুরুষ কটা? 5টা। মেয়ে কটা? 4টা। অতগুলো টাইম পাবো না, একটা বলতে বলতে জীবনের টাইম শেষ হয়ে যাবে। ও আল্লাহর বান্দা তাকান আমার দিকে। তাহলে এতগুলো পুরুষের ভিতরে 1 নম্বর পুরুষটা জান্নাতে যাবে কে? নবী আপনি আপনার মুখ থেকে বলুন। যখনই কথা বলা নবী উত্তর দিয়ে বলছেন বন্ধুরে আমার শোনো, 5 প্রকার পুরুষ জান্নাতে যাবে। যে পুরুষগুলো জান্নাতে যাবে তাদের ভিতরে 1 নম্বরে একটা দল হবে, একটা সারি হবে, একটা দল হবে। এই দলটা কে হবে, কাদের হবে শুনে নাও। তো নবী উত্তর দিয়ে বলছেন নবিয়্যু ফিল জান্নাহ, 1 নম্বরে যুগে যুগে কালে কালে প্রয়োজন মোতাবেক যত নবী রাসূল এসেছিলেন ইনারা এক বাক্যে আল্লাহ জান্নাতে যাবে। নবীজিকে প্রশ্ন করা হলো ওগো আল্লাহর নবী আমিনার লাল মরুর দুলাল হযরত মুহাম্মদ, আপনি একবার বলে দিন না গো নবী, নবীরা তো জান্নাতে এই জন্য যাবে তারা আল্লাহ দয়াতে দুনিয়াতে এসেছে, আল্লাহর সঙ্গে তাদের ভালোবাসা আছে। আমরা তো জানি এরা নবীগণ রাসূলগণেরা জান্নাতে যাবে, কিন্তু নবী গো আমাদের প্রশ্ন, আমাদের দাবি, আমাদের কথা, নবীদের অনুসারী হয়ে আমরা জান্নাতে যাব কিনা আপনি সেই কথা বলেন। যখনই প্রশ্ন করা নবী উত্তর দিয়ে বলছেন হ্যাঁ 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 অবশ্যই যাবে, অবশ্যই যাবে। কিন্তু নবীরা যেই প্ল্যাটফর্মে জীবন কাটিয়েছে তোমাকেও সেই প্ল্যাটফর্মে জীবন কাটাতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীর শিষ্টাচারকে ফলো করে রাখতে হবে। তাহলে যদি তোমরা এই শিষ্টাচার ফলো করে রাখো, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আই মুসলমানো संभल जाओ, ये दुनिया जाने वाली है, गुनाहों से करो तौबा, कियामत आने वाली है। सुभान अल्लाह बोलून। आई मुसलमानों संभल जाओ, ये दुनिया जाने वाली है, गुनाहों से करो तौबा, कियामत आने वाली है। रोशन करो दिल को मोहब्बत के नूर से, तुम हो सुकून लेगा कानायत के नूर से। ये गुमराही ये बेदीनी मुसीबत आने वाली है, गुनाहों से करो तौबा, कियामत आने वाली है। मुसलमानों संभल जाओ, ये दुनिया जाने वाली है, गुनाहों से करो तौबा, कियामत आने वाली है। एक बार जोरे बोलूं अल्लाहु আকবার। ভাই বাবা
যারা জালসা শুনবেন বলে মনে করেছেন, অনুরোধ আপনাদের কাছে বসে যান। আল্লাহকে, আল্লাহ রাসূলকে ভালোবাসা জায়গাটা আপনি দেখান। হে রব, তোমার ভয় আছেই বলি জালসা শুনতে বসে গেছি। নবী মোহাম্মদ আপনার ভালোবাসা আছেই বলি মাদ্রাসার জন্য ছুটে এসেছি, আমাদের শিক্ষা ব্যবস্থাকে টিকে রাখার জন্য। মাবুদ গো, যতগুলো লোক জালসার উদ্দেশ্যে বেরিয়ে এসেছে সকলকেই তুমি কবুল করে নাও, বলুন আল্লাহুম্মা আমিন। কি বলছিলাম বাপ দাদা, কি বলছিলাম মনে আছে তো? কোন জায়গায় ছাড়লাম? নবী, আপনি বলুন নবী রাসূলের তো জান্নাতে যাবে, আমরা যেতে পারবো কিনা? যখনই প্রশ্ন করাম নবীজি বলছেন অবশ্যই তোমরা জান্নাতে যাবে, অবশ্যই তোমরা জান্নাতে যাবে, কিন্তু নবী মুহাম্মদকে ফলো করতে হবে, নবী মুসাকে ফলো করতে হবে, নবী ঈসাকে ফলো করতে হবে, নবী ইব্রাহিমকে ফলো করতে হবে, নবীদের জীবনকে তোমাদের পরিচর্যা করতে হবে, ইতিহাস জানতে হবে, আর সেই ইতিহাসকে কার্যকর জীবনে করতে হবে। যদি করতে পেরে নাও তাহলে তোমরাও এক নম্বরে আল্লাহর জান্নাতের নায়ক হবে। ইয়া রাসূলুল্লাহ, কাজগুলো কি বলে দিন, কাজগুলো কি বলে দিন, কোন কাজ করলে জান্নাতে যাব? বলে নামাজ রোজা হজ যাকাত তো করতেই হবে, কোনো ছাড় নাই, কোনো ছাড় নাই। নামাজ রোজা হজ যাকাত করতে হবে। নবীজি বলছেন ওরে উম্মতি তোমরা শুনে নাও, আবু হুরায়রা তোমরা শুনে নাও, আব্বাস তুমি শুনে নাও, আমি যে কথা তোমাদেরকে বলছি তুমি কান খুলে শুনে নাও। এই আল্লাহর বান্দা, ওই লোকেরা এক নম্বরে জান্নাতে যেতে যদি চায় তাহলে তাদেরকে এক নম্বরে কাজ করতে হবে যেই কাজটা ইব্রাহিম আলাইহিস সালাম করে দেখিয়েছে। ইব্রাহিম নবীকে জীবনে ফলো করতে হবে। আপনি প্রশ্ন করবেন মাওলানা ইব্রাহিম নবী কি আমল করেছিলেন, কি আল্লাহকে ভালোবাসা দেখিয়েছিলেন? বন্ধুরে আমার, এখানে যতগুলো লোক বসে আছেন একটা লোক হাত দেখে বলুন তো মাওলানা আমি 7 দিন থেকে কোনো গুনাহ করিনি। একটা কেউ আছেন? 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 হবে না, হবে না। ও বন্ধু, আল্লাহ বলছেন বান্দা তোমাদের কাজ হলো গুনাহ করা, আমার কাজ হলো তোমাকে ক্ষমা করা। সুবহানাল্লাহ বলুন। মানুষের কাজ কি হলো? গুনাহ করা, আল্লাহর কাজ হলো ক্ষমা করা। তাহলে তো ভালো একটা হাদিস শুনতে পেয়েছেন, তাহলে কাল থেকে শুরু করেন জেনা করা, মদ খাওয়া, চুরি করা শুরু করেন নাকি? জি না, এটা ইঙ্গিত নয়। চলতে উঠতে বসতে সময়ের তারতম্যের ভিতরে আপনার জীবনে গুনাহ হয়ে যেতে পারে। খাস করে কালকে সিদ্ধান্ত করেন মূল বিষয়, তুমি তো বলেছো বান্দার কাজ গুনাহ করা, আল্লাহর কাজ ক্ষমা করা, তার কাছে জেনা করতে যাব, রহিম সরকারের বেটি গেলে কালকে পালিয়ে যাব, হবে কি? কালকে তাহলে মদের বাজার চালু করে দিব, হবে না। চলতে গিয়ে বন্ধু যদি গুনাহ হয়ে যায়, যদি গুনাহ হয়ে যায়, গুনাহ হওয়াটা স্বাভাবিক। মানুষ নবে আপনি একটা জীব, আল্লাহ আপনাকে দয়া করে মানুষ বানিয়েছে, আর চলতে বলতে উঠতে বসতে আপনার ভুল হয়ে গিয়েছে। যদি ভুল হয়ে যায়, যদি ভুল হয়ে যায় তো আল্লাহর কাছে কেঁদে ক্ষমা চাইতে হবে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ জানতাম না জিনা করে এত গুনাহ, আল্লাহ জানতাম না মদ খাওয়া এত গুনাহ, আল্লাহ জানতাম না মানুষ মার্ডার করে এত গুনাহ, আল্লাহ জানতাম না বিড়ি খাওয়া এত গুনাহ, আল্লাহ জানতাম না মাকে কষ্ট দেওয়া এত গুনাহ, আল্লাহ জানতাম না বউকে থাপ্পড় মারা এত গুনাহ। হে রব্বুল আলামিন, এখন আমি জানতে পেরেছি। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ ক্ষমা করে দাও, জীবনে মদ খাবো না, জীবনে চুরি করব না, জীবনে পেটের বাচ্চা নষ্ট করব না, জীবনে মানুষকে কষ্ট দিব না, জীবনে মানুষ মার্ডার করব না। আপনি তওবা করবেন বন্ধুরে। রব বলছেন বান্দা এই চলতে গিয়ে যদি তোমার কোনো গুনাহ হয়ে যায় আর আমার কাছে রব বলে স্বীকারোক্তি দিয়ে দাও, আমি আল্লাহ ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। কিন্তু সমস্যা হলো 1000টা অপরাধ করার পর আল্লাহকে বলতে পারলাম না আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। এই কথাটাই মানুষ নামে জীবটা বলতে পারে না। যদি তাই না হয় তাহলে আপনি এবার বলুন কি বলবেন গো মাওলানা, কি বলতে হবে আপনাকে? আচ্ছা বাপ, 7 দিন থেকে যারা নামাজ পড়েন তাদের কাছে বলছি, যারা নামাজ পড়ে না তাদের তো কোনো গল্পই নাই। যারা নামাজ পড়ে না তাদের কোনো গল্পই নাই, যারা নামাজ পড়েন তাদের কাছে গল্প। মসজিদে গেলেন, আযান হচ্ছে, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। জোহরের আযান হলো,
আসরের আজান হলো, মাগরিবের আজান হলো, ইশারের আজান হলো, ফজর হলো না। বন্ধুরে আসসালাতু খায়রুম মিনান নাওম না বলে ফজর নয়। ও আল্লাহর বান্দা, আপনি মসজিদে চলে গেলেন, সুন্দর করে নবীর তালিকায় ওযু করলেন, মসজিদে 25 জন লোক 30 জন লোক জামাতে দাঁড়িয়ে গেলেন, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত বেঁধে নিলেন, আর আপনিও হাত বাঁধলেন। যখনই আল্লাহু আকবার বললেন, বিটি তালাক, স্ত্রী তালাক, বেটা তালাক, জমি তালাক, গাড়ি তালাক, সব থেকে ফারেক হয়ে গেল, সবকে তুচ্ছ মনে করে দিলেন। আল্লাহু আকবার, মাবুদ তোমাকে নিয়ে পাগল হয়ে গেলাম। আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতাইয়া কামা বাত্তা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। সুন্দর করে আল্লাহর কাছে পানাহ চাইলেন, দোয়া করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন সম্পূর্ণ শেষ করলেন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস শেষ করলেন। নামাজ 4 রাকাত হয়ে গেল, সালাম ফিরে দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরা হয়ে গেল। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ সম্পূর্ণ দোয়া করলেন। বন্ধুরে আমার, কিছু কিছু লোককে এত ইমার্জেন্সি দেখা যায়, যখন সালাম ফিরা হলো আর সালাম ফিরার সঙ্গে সঙ্গে জামাতের লাইন থেকে দাঁড়িয়ে গিয়ে হাঁটতে হাঁটতে রাস্তায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে বলতে চলে গেল। আপনাদের এলাকায় হয় না? হয়? দেখেন, ও কত যে ইমার্জেন্সিতে এসছে নামাজ পড়তে, খালি পারে না যে ইমাম সাহেবের ঘাড়ে ধাক্কা দেয় তাহলে সালাম ফিরা হয়। সালাম ফিরতে দেরি হয়ে যায় তো এটা সাহস নাই যে ঘাড় ধাক্কা দিয়ে বলে এত দেরি করে সালাম ফিরতে, তাড়াতাড়ি বলো আমার দোকান বন্ধ হয়ে আছে, কাস্টমার ছুটে গেল। পারে না যে বলে, বাপ কি বলেন, যেমনই সালাম ফিরেছে রাস্তায় চট করে উঠে গিয়ে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ, আচ্ছা আলহামদুলিল্লাহ যা আলহামদুলিল্লাহ, এটা তাসবিহ হলো। তাসবিহ হলো, ফারিস্তা আল্লাহ কইছে, আল্লাহ এ সুবহানাল্লাহ বলছে না, তোমাকে গাল দিতে আমি বুঝতে পারি না। মাশাআল্লাহ, বাপের জন্য দিয়েছে আল্লাহর একজন বান্দা 500 টাকার দাতা। এই মাদ্রাসাকে সাহায্য করার জন্য আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দান করেছে উদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা বলেন, নামাজ শেষ হলো, সব মসজিদের লোক চলে গেল, আপনি একটা পাগল লোক মসজিদের কোণাতে বসে আছেন, কেন যাচ্ছেন না? সব লোকটি মসজিদ থেকে চলে যাক, আমি মন খুলে আল্লাহ কাছে ব্যবস্থা দেখাবো। আল্লাহ তোমার ভয়ে আমি বাড়ি যেতে পারলাম না, কেন? হে রব্বুল আলামিন, আমি রাস্তায় গিয়েছিলাম, রাস্তায় চলতে চলতে আল্লাহ একটা গুনাহ আমার হয়ে গিয়েছে। মাবুদ রে, রাস্তা চলতে চলতে একটা মেয়ের দিকে তাকিয়ে নিয়েছিলাম, হে আল্লাহ আমি মসজিদ যেতে বাড়ি যেতে পারলাম না। হে রব্বুল আলামিন, সারা দিনের ভিতরে কত গুনাহ হয়েছে আল্লাহ জানি না। মাবুদ গো, নামাজ পড়েছি, দুইখানা হাতকে তালুটাকে আকাশের দিকে দিয়েছেন, নিজে নিজে হাত তুলে ছবির উপরে দোয়া করতে আরম্ভ করেছেন। সর্বপ্রথমে দোয়ার নিয়ম হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আগে আল্লাহর মনটাকে আপনি খুশি করলেন, আল্লাহ দিলটাকে আপনি নরম করলেন, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করে নিলেন, তারপরে নিজের জন্য যা আপনি চাইতে শুরু করেন, এটার নাম হলো দোয়া। মানুষ রে, দোয়া করতে 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 এমন একটা আপনার ভয় চলে আসলো বন্ধু, দোয়া করতে করতে ঝট করে চোখ থেকে একটা পানির ফোঁটা টপ করে মসজিদের মাটিতে পড়ে গেল। 7 দিনের পর 7 দিন হয়ে গেল, একটা লোক হাত দেখে বলেন, মাওলানা আমি 7 দিন থেকে নামাজ পড়ছি, আজকে আপনাকে আমি বললাম আমি আল্লাহর ভয়ে 7 দিনের মধ্যে কোন একদিন এক সময় আমি কেঁদেছি। একটা বলুন হাত, কেউ পারবেন না। কি করে 1 নম্বর জান্নাতি হবে? অথচ আমরা আপনারা মার্ডারের আসামি এখানে বসে থাকতে পারি, জেনার অপরাধী থাকতে পারি, স্বামী স্ত্রীর পরামর্শ করে বাচ্চা নষ্ট করতে পারে, মাকে কষ্ট দিয়ে আছি, শাশুড়িকে কষ্ট দিয়ে আছি, বাপের সঙ্গে 6 মাস থেকে কথা বলি না, এরকম অপরাধী লোক আমরা এখানে বসে থাকতে পারি। কে কোন অপরাধ করেছে কেউ জানি বাপ? কেউ তো জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যে কোনো অপরাধ হোক না কেন আমার কাছে তুমি চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব, আমি আল্লাহ ক্ষমা করে দিব। বান্দারে, আমার কাছে চাইলে আমি আল্লাহ খুশি হয়ে ক্ষমা করে দিব, সেটা তুমি জানো না, জানো না, জানো না। জি 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 জি, এত মহিলা হয়েছে, রাস্তা বাবা যে জায়গাতে ঢুকার, প্যান্ডেলে ঢুকার যে রাস্তাটা ছিল ওই রাস্তায় বসে পড়েছে। মা বোন, আপনার কাছে বিশেষ আবেদন, সামনে অনেক জায়গা ফাঁকা আছে, সেই জায়গাগুলো আপনি পূরণ করে নেন, পিছনটা ফাঁক করে দেন, এটা আপনার দায়িত্ব, এটা আপনার কর্তব্য। আর পুরুষদেরকে তাই বলবো, জায়গার ফাঁকা আছে, পিছনে লোক দাঁড়িয়ে আছে, যারা পিছনে দাঁড়িয়ে আছেন তারা চলে আসুন সামনে, আপনি নেকিটা ইনকাম করে নিয়ে চলে যান, যারা সামনে লোক তারা ফেল পড়ে যান। জি, বাম দিকে অনেক জায়গা আছে, আমার স্টেজের বাম দিকে, আর আপনাদের ডান দিকে অনেক জায়গা ফাঁকা পড়ে আছে। কিছু লোক উঠা বসা করলে তো মনটা দুর্বল হয়ে যায়। আচ্ছা বাপ, আমার ওয়াজ কি আপনারা বুঝতে পারছেন না নাকি? সব চাইতে খারাপ তখনই লাগবে যখন লোক টুপটাপ শুরু করে দেবে, উঠার বসা চালু করে দেবে, তখন মনটা ভেঙে যায়, মনে হয় আমার টোপ খাই না।
জি, তাকান আমার দিকে। আপনারা বাদ দিতে পারবেন না, না শুনলে হবে না, আপনাকে টাইম এখানে কাটাতে হবে। তার কারণ আমি এমন না ছোট বান্দা যে প্রতি বছরের বেলা 7-8 জায়গাতে আপনার সাথে দেখা হচ্ছে। এই যে আজকে জালসা দেখছেন, আমার এই নানার কাছে অনেক সভাপতি জালসা করে ফেললাম, আরো সামনে 3 থেকে 4টা আপনাদের এলাকায় আসবো, তখন আরো বিরক্ত করবেন। এই মুরগিটাকে কে লিচ্ছে তো হয়ে খালি একে ঘন ঘন লিচ্ছে যে পাছা, আমিও ছাড়ার নয়। শুনে না শুনেন, টাইম পুরাবো তারপরে নামবো, কি বলেন? আচ্ছা বলুন, জান্নাত যাওয়ার মন আছে? জান্নাত যাওয়ার মন আছে? কার কার আছে হাত দেখান। সবাই যাবে। এই কথাটা শোনার জন্য আর হাতটাকে উঠাচ্ছি এই জন্য, আবার মিনিট 5 পরে 10 পরে আপনি হাত উঠেছেন, আবার সব সাক্ষী হয়ে গেল। একদিন মুখ বন্ধ হবে, হাতকে খুলে দেওয়া হবে, সেই জন্য হাত উত্তোলন করতে বলছি। অভাব বারবার কথা বলে, লজ্জা লাগে, পানি খেতে, চা খেতে এমন লজ্জা অনুভব করি, কিন্তু না খেলার হয় না। জি, খাই তাহলে। আচ্ছা, আমরা সবাই জান্নাত যেতে চাই, আর জান্নাতেরই ওয়াজ ধরেছি। তাহলে আমি দুটো লোককে চেয়েছিলাম। একটা লোক বলবেন 7 দিনে কোনো গুনাহ করিনি, একটা বলুন। নাম্বার 2, 7 দিনের ভিতরে আমার চোখ থেকে আল্লাহর ভয়ে একটা ফোঁটা পানি পড়ে গেছে, বলুন। নাই, ইনশাল্লাহ নাই, পাবেও না, পাওয়াও যাবে না। কিন্তু একজন নবীর কথা বলবো, যার নাম হযরত ইব্রাহিম। লোকটাকে চিনেন? এই যেদিকে মাথা ঝুঁকাচ্ছে এদিকে, এই তো ওয়াজ গোলমাল শুরু হলো। ইব্রাহিম নবীকে চিনেন না জানেন? চিনার জানার ভিতর পার্থক্য আছে। এইদিকে কেন ঝুঁকাচ্ছেন? এইদিকে ঝুঁকানো গো বাপ। হ্যাঁ শুনেছেন, কিন্তু দেখেননি চোখে। ইব্রাহিম নবীর জীবনে একটা ইতিহাস আপনাকে বলে যায়। ইব্রাহিম নবী শুধু আল্লাহকে একটা কথা বলেছেন, আল্লাহ কাইফা তুহিল মাউতা, মাবুদ আমি বড় বক্তা, তুমি বানিয়েছো, আর আমি জনগণের সামনে বক্তব্য রাখতে যাই। আমাকে লোকেরা জিজ্ঞেস করছে, ইব্রাহিম তুমি যে আল্লাহর প্রচার করতে এসেছো, ও বাপ, যে গ্রামে দেখবেন, গ্রামে জিও সিম বিক্রি করতে আসে না, এয়ারটেল সিম বিক্রি করতে আসে না, এয়ারটেল পাল্টিয়ে জিও করো, জিও পাল্টে এয়ারটেল করো। আপনাদের এলাকায় ভ্যান আছে কিনা? আচ্ছা, যারা জিওকে চেঞ্জ করতে আসছে, আচ্ছা বলুন তো, জিওর মালিক মুকেশ আম্বানিকে দেখেছে? দেখেছে? মোবাইলে দেখেছে, ডাইরেক্ট দেখেনি। তাহলে কোম্পানিও দেখেনি। প্রচার শুরু হয়েছে, ভাই তুমি কিসের কোম্পানির প্রচার করছো? বলে জিও কোম্পানির প্রচার। তুমি কিসের? বলে ভোডার। তুমি কিসের? বলে এয়ারটেলের। কি ভাই? ও আমাকে পাঞ্জাবি দিবে? সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্র কালাম এই মাদ্রাসার জন্য দিয়েছে। মাশাআল্লাহ, তুমি কবুল করে নাও, মনের ইচ্ছা পূরণ করে দাও। এতক্ষণ এলে যে তাকান তাকান, কি বলছিলাম ছেড়ে দিলাম কথা। দেখেন, জি 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 জি, এই শ্রোতাকে জিজ্ঞেস করার কারণটা হলো আপনারা অ্যালার্ট আছেন কিনা, জেগে আছেন না চলে গেছেন, আমি এটা ভাবছি। এখানে বসে আছেন না বাড়িতে মনে মিষ্টি খাচ্ছেন, ওটা চিন্তা করছি, যার জন্য জিজ্ঞেস করলাম। এখানে বসে থাকুন, এখানকার এখানে মাথায় করে রাখুন, জীবনের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। দেখেন ইব্রাহিম নবী আল্লাহকে কি বলছেন, মাবুদ তুমি আমাকে প্রচারক বানিয়েছো, আমাকে নবী বানিয়েছো, তো আমি লোকের সামনে বক্তব্য রাখি। তখন লোকেরা জিজ্ঞেস করে, ইব্রাহিম নবী তুমি যে আল্লাহর প্রচার করছো, সে আল্লাহকে তুমি কি দেখেছো? আচ্ছা বলেন, ইব্রাহিম নবী আল্লাহকে দেখেছেন? হ্যাঁ না? না না। মুসা নবী জিজ্ঞেস করেন, আল্লাহ তোমাকে দেখবো, আমি দেখবো। এই দেখতে পাবি না খেপায়, দেখবো। আল্লাহ দেখবি তো আয়, তোর দল বলের কত ক্ষমতা আছে, নিয়ে দেখতে এসছে, বা তুলা ধুনা হয়ে গড়ে পড়ে গেল। ইতিহাস বলার দরকার নেই, শুধু জানেন আল্লাহকে দেখা সম্ভব নয়। ইব্রাহিম নবী বলেছে, ভাই তুমি তো প্রশ্নটা ঠিক করেছো, আমি তো আল্লাহকে দেখিনি। আল্লাহকে দেখলে তো আরো শক্তি বেড়ে যেত, কিন্তু আল্লাহকে দেখিনি, না দেখে বিশ্বাস করেছি নিশ্চয় এই শক্তির মালিক আল্লাহ। ইব্রাহিম তুমি যে বলছো যে আল্লাহ মরার পরে আবার আমাদেরকে ধরবে, এর প্রমাণ কি আছে? তো বলে কি জি, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ অনেক ডেফিনেশন দিয়েছেন, আল্লাহর কাছে যেতে হবে, ধরা পড়তে হবে, হিসাব দিতে হবে। তাহলে আল্লাহর কাছে যে আমরা যাবো, ইব্রাহিম নবী তোমার কি অভিজ্ঞতা? তুমি কি বলতে চাইছো যে আল্লাহ আমাদেরকে ধরতে পারবে, আমরা আল্লাহর কাছে যাব? হযরত ইব্রাহিম নবী বলছেন, হ্যাঁ অবশ্যই আল্লাহকে ধরা দিতে হবে, তার কারণ আল্লাহর শক্তির সীমা নেই। ইব্রাহিম নবী তোমার আল্লাহ যে আমাদেরকে জিন্দা করতে পারবে, তুমি কি বিশ্বাস করো?
প্রশ্নের উপরে উত্তর, উত্তরের উপরে প্রশ্ন, প্রশ্নের উপরে উত্তর, উত্তরের উপরে প্রশ্ন। ইব্রাহিম নবী থকে গেলেন, আল্লাহ এত মূর্খ লোকের সামনে কেমন করে বক্তব্য রাখি, বলতে বলতে জীবন শেষ ভাব হয়ে যায়। হে রব, তাই তোমাকে আজকে ভালোবাসার সাটকায় আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই। আল্লাহ গো, তুমি আমাকে একবার মন করে দেখাও, কাইফা তুহিল মাউতা, আল্লাহ মৃতকে কেমন করে জিন্দা করবে। আল্লাহ তুমি শক্তি সম্পর্কে আমাকে একটু সাধারণ জ্ঞান দিয়ে দাও। আল্লাহ মরাকে তুমি কেমন করে জিন্দা করবে। রব্বুল আলামিন বলেন, হে নবী ইব্রাহিম, তোমাকে আমি খালিল বলেছি, দোস্ত বলেছি, বন্ধু বলেছি। ইব্রাহিম, আওয়াজ কেন কমলো? দাদা কি হলো, কমিয়ে দিয়েছেন? খুব চালাক লোক, এই মাইক মানার খুবই চালাক। প্রথমে সাহস দিয়ে বাড়িয়ে দিবে আর ভিতরে টিপতে টিপতে টুটি ধরে নেবে। দেন পাওয়ার দেন, খুব মাইক ভালো ছিল আলহামদুলিল্লাহ। আবার সামনে যার সাথে এই মাইকটি নেবেন, ফাটুক আর ফুটুক দাদা পাওয়ার দিয়ে রাখেন। দেন কমিটির লোক, সত্যি বলছি মাইক ভালো, কোন বক্তা কেলেম করবে না এই মাইক সম্পর্কে। বন্ধুরে আমার, ইব্রাহিম নবীকে জিজ্ঞাসা করা হলো, ইব্রাহিম আমার কাছে মৃত্যুর খেলা তুমি দেখতে চেয়েছো, তুমি কি আমাকে বিশ্বাস করো না? ইব্রাহিম নবী বলছেন, আল্লাহ যথেষ্ট বিশ্বাস করি, যথেষ্ট ভয় করি, সবই ঠিক আছে আল্লাহ, লিয়াতমা ইন্না কালবি, শুধু মনের দিক থেকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য, অন্তরটাকে একটু বিশ্বাস করে দেওয়ার জন্য, বড় জায়গাটা প্রচার করার জন্য মাবুদরে আমি এই কথা বললাম, কাইফা তুহিল মাউতা, আল্লাহ তুমি দেখিয়ে দাও মরাকে কেমন করে জিন্দা করবি। বন্ধুরে আমার, যখনই প্রস্তাব উপস্থাপনা করা হলো, আল্লাহ উত্তর দিয়ে বলছেন, ইব্রাহিম তাহলে আমাকে যখন তুমি পরীক্ষায় ফেলেছো, শুনে না আমি বান্দাকে পরীক্ষা করি, আর তুমি ইব্রাহিম আজকে আল্লাহকে পরীক্ষা শুরু করে দিয়েছো। ওই ইব্রাহিম শুনে নাও, কলা ফাখোজ আরবা তামিনাত তয়রে ফাসরহন নাইরাক, নবী ইব্রাহিম তুমি 4 ধরনের 4টা পাখি জমা করে নাও। বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানে না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। ইব্রাহিম নবী প্রেম করিল, নমরুদ তারে আগুনে দিল। ইব্রাহিম নবী প্রেম করিল, নমরুদ তারে আগুনে দিল। এ শুধু প্রেম নয়, প্রেমের ছলনা, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। মুসা নবী প্রেম করিল, আগুনে ঝলসিয়ে দিল। মুসা নবী প্রেম করিল, আগুনে ঝলসিয়ে দিল। এ শুধু প্রেম নয়, প্রেমের ছলনা, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। একবার জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধু আমার হযরত ইব্রাহিম বললেন, আল্লাহ তুমি আমাকে দেখিয়ে দাও কেমন করে জিন্দা করবে, খেলাটা আমি দেখার জন্য অপেক্ষা করে আছি। আল্লাহ বলেন, ইব্রাহিম কলা ফাখোজ, তুমি 4টা পাখি ধরে নাও। পাখি নিয়ে সমস্যা আছে, ওয়াজ নিয়ে সমস্যা আছে, যেটা কথা বলবো তার দ্বিমত থাকতেই পারে। আপনি যদি বলেন এটা নামাজ, কে বলছেন নামাজকে নামাজ বলা যাবে না, সালাত বলতে হবে, দ্বিমত থাকতেই পারে, থাকতে পারে। বন্ধুরে আমার, ইব্রাহিম নবী বলছেন, আল্লাহ আমি 4 ধরনের 4টা পাখি ধরে নিয়েছি। তাকান, কি কি ধরেছো বুঝার জন্য চট করে বলছি। আল্লাহ আমি একটা কবুতর ধরেছি, একটা ঘুঘু ধরেছি, একটা ছোট মুরগি ধরেছি, আল্লাহ আর একটা আমি হাঁস ধরেছি, বুঝার জন্য বলছি। বাবা পাখি নিয়ে ভেদাভেদ আছে, থাক সেগুলো। 4 ধরনের 4টা পাখি ধরেছো আল্লাহ, তাহলে কি করতে হবে? বলে ইব্রাহিম এই পাখিগুলোকে তুমি জবাই করো। পাখিটাকে জবাই করেছেন। আল্লাহ বলছেন, ইব্রাহিম নবী পাখি জবাই করেছো? বলে হ্যাঁ আল্লাহ জবাই হয়েছে। ইব্রাহিম তুমি এবার বলো এই 4টা পাখির মাংসকে এক জায়গায় মিশাল করে দাও। মিশ্রিত করা হলো। দাদা বন্ধুরা, শিক্ষিত মানুষ বসে আছেন, যখন মাংসকে ছোট ছোট করে কেটে কেটে আপনি রেজি করে দিবেন, মাংস টুকরো করে দিবেন, তখন কি কোনটা ঘুঘুর মাংস আর কোনটা কবিতরের মাংস চিনা যাবে? মিক্সচার হয়ে গেল। বন্ধুরে আমার, রব বলছেন, বন্ধু ইব্রাহিম রাখা হয়ে গেল। সংক্ষেপ সময় আপনাকে কথা বলতে আরম্ভ করলাম। বন্ধুরে যখন পাহাড়ের মধ্যে ভাগ করা হয়ে গেল, 4 ভাগ হয়ে গেল, রব বলছেন, ইব্রাহিম নবী তোমার আল্লাহর খেলা তুমি দেখে নাও। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী ইব্রাহিম
ইব্রাহিম তুমি প্রচার করে দাও আমার নাম সামাদ, আমার নাম সামাদ, আমার নাম সামাদ। সবে আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। সবাই আল্লাহর কাছে চাইবে, আল্লাহ কারো কাছে চাইবে না। ইব্রাহিম তুমি দেখে নাও, তুমি দেখে নাও, যেই তুমি মুরগিকে জবাই করেছো, মুরগি আয়, কবিতরায় ঘুগোয়, যখনই নাম বলে ডাকা, বন্ধুরে মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর শিষ্টাচারের নিয়ম, আল্লাহর শক্তির বৈশিষ্ট্য দেখিয়ে বন্ধুরে আমার সঙ্গে সঙ্গে মাংস থেকে আবার মুরগি তৈরি হয়ে গেল। একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। হে আল্লাহর বান্দা, যখনই মুরগি হওয়া, যখনই কবুতর হওয়া, আচ্ছা বলুন তো ইব্রাহিম নবীর মনটা এখন কেমন করবে? মাবুদ রে, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতান। এক বলে মেনেছিলাম আল্লাহ, দ্বিতীয় আল্লাহকে আমরা মানি না, তোমাকে এক বলে মেনে নিয়েছি। হে রব, এখন দেখলাম তোমার শক্তির সীমা নাই, সীমা নাই, সীমা নাই। আল্লাহ তুমি যদি মৃত মানুষকে জিন্দা করতে পারো, সরি মুরগি থেকে আবার মুরগিকে জিন্দা করতে পারো, মাংস থেকে আবার যদি কবুতর তৈরি করতে পারো, সৃষ্টি করতে পারো, এই আল্লাহ আমাদের মতো এই মানুষগুলোকে কবরে ঢুকিয়ে দেওয়ার পর, আল্লাহ গো চিতায় পুড়িয়ে দেওয়ার পর, কপিলে দেওয়ার পর আবার তুমি জিন্দা করতে পারো, এটাই তোমার শক্তি। মুসলিম হইলে কাফনে, হিন্দু চিতায় পুড়ে ছাই। ও মানুষ, দুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিলে, হিন্দু হলে চিতাই পুড়ে ছাই। ও মানুষ, দুই দিনেরই দুনিয়াতে অহংকারের নাই রে কিছু নাই। আল্লাহ সবচেয়ে তোমার কাছে বড় শ্রদ্ধা চাইছি, ভালোবাসা চাইছি, আমরা মানুষরা যেন অহংকার না করি। আল্লাহ তুমি আমাদেরকে অহংকার থেকে বাঁচাবো, আমিন আল্লাহুম্মা আমিন। বাপজান, হযরত ইব্রাহিম দেখছেন আমার সামনে আল্লাহর শক্তি প্রমাণ হয়ে গেল। যখনই দেখলেন মাবুদ গো তোমার এত শক্তি, আর আমার ভিতরে একটা সমস্যা ছিল আল্লাহ, আমি দেখতে চেয়েছিলাম কাইফা তুহিল মাউতা। এই দেখার পরে ও বন্ধু বল, ইব্রাহিম নবী কাঁদতে শুরু করলেন, ক্ষমা পাইতে শুরু করলেন। আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, 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 ক্ষমা করে দাও। কাঁদতে 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 আল্লাহর কাছে ক্ষমা চাইছেন। আল্লাহ কেন বললাম, কেন বললাম, কেন তোমাকে দেখতে চাইলাম, কেন তোমাকে পরীক্ষা করলাম? বন্ধুরে, এই কথাটা প্রমাণ করতে 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 আল্লাহর কাছে কাঁদলেন। কতদিন কাঁদবেন, কতদিন কাঁদবেন? কোন লেখক বলছেন এই কথার জন্য নবী ইব্রাহিম আল্লাহর কাছে কিয়ামতের মাঠে লজ্জা বোধ করবে। ভুলটা কত বড়, সামান্য একটা কথা প্রচার করতে গিয়ে সমস্যা হচ্ছে, এই প্রমাণটাকে দেখতে গিয়ে আল্লাহকে একটা কথা বলেছি, এইটা নিয়ে হাজারবার তওবা করার পর, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হাজারবার ইখলাসের সাথে নিয়ত করেছে, তারপর মন বাড়ানা কাঁদতে আছে। ও মানুষ, আপনি গুনাহ করেছেন, চুরি করেছেন, ভাইকে সম্পত্তির ভাগ দেননি, বেটার ভিতরে ভাগ করে দিয়েছেন, বেটিকে সম্পদ দেননি, চোলাটা দিয়েছেন বেটিকে, আর বেটাকে রাস্তার ধারে, রোডের ধারে। আপনি তো এই মানুষ, এত গুনাহ করার পর বসে থাকার পর মাবুদকে বলতে পারলেন না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তারপরও আশা করে বসে আছে আমরা জান্নাতে যাব। ভাই, জান্নাতে যাব, আর জান্নাত এই স্পেশাল মানুষের জন্যই কিন্তু আল্লাহ তৈরি করেছেন। জান্নাতে মাওলানা কি পাওয়া যাবে? তো আল্লাহ বলছেন জান্নাতে যা পাওয়া যাবে, তোমার চোখে যেটা আসবে না, যেটা ধারণা ছিল না, যেটা তুমি কানে শুনোনি জীবনে, সেইটা আল্লাহ তোমাকে শোনাবে, যেটা চোখে দেখোনি আল্লাহ তোমাকে জান্নাতে দেখাবে। জোরে বলুন লিল্লাহি তাকবীর। তাহলে যেটা শুনিনি সেটা শুনবো, যেটা চোখে দেখিনি জান্নাতে সেটা দেখবো। ও মৌলভী সাহেব, আল্লাহ আমাদের জান্নাতে কি দিবে? তো আপনার ইচ্ছা যেটা হবে জান্নাত আপনার সেই ইচ্ছা আল্লাহ পূরণ করবেন। শুধু একটা কাজ করতে হবে, আল্লাহর ভয়ে, নূরে সমিন ইবাদিনা মান কানা তাকিয়া, ভদ্রতার সাথে আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। মনোযোগ দিয়ে শুনে যান, যে হাদিসটা বলবো সে হাদিসটা আপনি শুনে অনেক উপকৃত হবেন, জীবনটার পরিবর্তন হবে। হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি গো জানেন, মানুষ জান্নাতে সেটাই হবে, আল্লাহ বলে আল্লাহ আমাকে সুন্দরী বউ দাও। তো সুন্দরী একটা বউ নয়, ৭২টা বউ দিবে, ৭৪টা বউ দিবে। হ্যাঁ, আপনাকে সঠিক কথা বলে যাচ্ছি। ও বাপজান, এখন যদি আপনি বলেন ও মৌলভী সাহেব এবার বলেন তো জান্নাতে আমাদেরকে বিড়ি দিবে? যারা বিড়ির নিশাখোর মানুষ তাদের বিড়ির কত দাম। বলে মাওলানা রোজার মাসে কোনো সমস্যা হয় না, যে আমাকে যদি 3 দিন না খাইয়ে রাখে তাও মেনে নিতে পারবো, কিন্তু বিড়ি খাওয়া মানতে পারবো না। কথাটা ঠিক না ভুল?
এরকম বলে না কোনো মানুষ? যারা জর্দা খায় পাম দিয়ে, বলে সব সহ্য করতে পারছি মৌলভী সাহেব, যখন জর্দা সামনে চলে আসছে মনটা ছটফট করে উঠছে, জর্দাটা কখন ডুব দিয়ে মরি। কি বলেন গো? তা যার যেটা টান আছে, আপনি যদি আল্লাহকে খুশি করতে পারেন, আল্লাহ আপনাকে যেটা খাওয়াবে শুনেন, জান্নাতে প্রথম গেটে যখন আপনি অফিসার চয়েস, মদের নাম অফিসার চয়েস। বলে মৌলভী সাহেব আপনি তো ভালোই মদের নাম দিয়ে ব্যবসা করেন নাকি? শুনেছেন এ মদ রাস্তাঘাটকে বাদ দিয়ে মাঠে ব্যবহার করছে, অথচ মদের একটা স্বাদ আছে, ওই স্বাদকে পাগল করেছে। আপনি স্বাদ নিয়ে পাগল হয়ে গেছেন, আল্লাহর ভয় হারিয়ে গেছে, মদের প্রেম জেগে গিয়েছে। আল্লাহ বলে বান্দা তোর যখন মদ খাওয়ারি এত সহজ, যদি জান্নাত যেতে পারিস তো তোকে মদ দিয়ে উদ্বোধন করবো। তো মদটা কিসের হবে গো বাপ? আল্লাহ বলছেন প্রথম নাস্তা প্রথম তোমার জন্য আপ্যায়ন হবে, সুন্দরী মহিলারা ছাড়িয়ে থাকবে গেটের খেলে, জীবনে আপনার মাতলামি আসবে না, মন আনন্দ চিত্তে উৎফুল্লিত হবে, সেই সারাপ দেওয়া হবে। দ্বিতীয় নাম্বারে চৌকিতে বসলেন, বেডে বসলেন, বেডে বসার পরে জামাই যদি নতুন বাড়িতে আসে যে আপ্যায়নটা হয়, ডিম দিবে, কলা দিবে, দুধ দিবে, মাখন দিবে, মিষ্টি দিবে, এরকম আপ্যায়ন হয় কিনা? জামাই যদি ডেড ব্যাটারি হয় আর চাকরি করে, তোর খাবার সিস্টেমই আলাদা বাপ। কি বলেন? বসে আছে চেয়ারের মতো, অথচ সে ডেড ব্যাটারি। ডেড ব্যাটারি কেমন গো? মাথায় একটা চুল নাই, টাকলা মানুষ, সুন্দরী বেটি বিয়ে দিয়েছেন, বেটিকে টিকে রাখার জন্য শাশুড়ি এত সেবা করেছে, মনে হয় মুরগির কি হারিস বলবো গো। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আবার বলুন জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন। কেন বলতে হবে? যারা নবীর নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, তার চাইতে কৃপণ আর কে গো বাপ? তাকে আল্লাহ নবী কি বলেছেন বলো না? কি বলা যাবে কথাটাকে? অভিশাপ। হলো হলো, বাজার তো গোলমাল হলো হলো, আর হযরত মুহাম্মদের নাম শুনলে একবারে দেখেননি দেখেননি এই বাবা, দেখছেন কিনা? দেখেছেন। এই ভক্তির দরকার নাই। নবীজি বলছেন যেই ভক্তি আল্লাহকে খুশি করতে পারে, সেই ভক্তি ভালোবাসা আমাকে দেখাও। কি বলতে হবে হুজুর? বলে আমার নাম শুনলে সম্মানার্থে ভালোবাসার সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে, এটা তোমার কর্তব্য। দরকার নাই, জানলেন? কোনদিন করবেন না। ও বন্ধু, তাহলে আপনি ওয়াজ শুনে যান, কি হাদিসটা শোনেন, মানুষের চাহিদা জান্নাত আল্লাহ কত পূরণ করবেন, আর এত উন্নত মানের জান্নাতে এক খ্যাপা থাকবে। তো এক বেদুইন লোক দাঁড়িয়ে আছে, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছেন, নবীর সঙ্গে কথা বলছেন, খুব শর্টকাটের কথা। নবীজিকে বলছেন হুজুর সেই দিন কি কি পাওয়া যাবে? তখন নবীজি মন খুলে বলছেন, কি হবে জানো গো? সব তো পাওয়া যাবে যাবে, একটা লোক আল্লাহর কাছে আবেদন করবে কি, যে আল্লাহ আমাকে তুমি চাষবাস করার ব্যবস্থা করে দাও। দেখেন তো, আচ্ছা এত কষ্ট করে দুনিয়াতে চাষবাস করে ট্রাক্টর পাওয়ার টেলা দিয়ে হাল বেয়ে জমি চাষ করে গেলা, ফের ওই জান্নাতে আবার চাষবাস করা দরকার কি বললো গো বাবা? তো বান্দাকে খুশি করার জন্য আল্লাহ বলছে, হ্যাঁ বাবার জন্য আমার এই ভাইদের 500 টাকা, মাশাআল্লাহ। আর 2 মিনিট কথা, 2 মিনিট কথা, কি কথা? তো বান্দাকে খুশি করার জন্য বলছে আল্লাহ, এই তোমার দুনিয়ার শখ গেল, হাল বাহারি তোমার মন চেয়ে গেল। তো আল্লাহ বলছেন, বান্দা তোমার কি মনে চাইছে তুমি হাল বল নিয়ে চাষাবাদ করবে? বান্দা বলবে আল্লাহ হ্যাঁ আমাকে দাও। তো তখন আল্লাহ বলছেন, জানে বামে তাকিয়ে দেখো তো কি না, তুমি ধান কাটবা কিনা, ধান ব্যবস্থা করে নাও। কি কি তোমার চাষবাস করার মন আছে তুমি চলে যাও। বন্ধুরে আমার, চাষবাস হবে, চাষবাস করার পর আল্লাহকে আল্লাহ আমি ভুট্টা লাগাবো, ভুট্টা লাগাবো, আমি মাকাই চাষবাস করতে চাই। আল্লাহ বলছেন, বান্দা তোমাকে আমি পাওয়ার উপরে মাটিতে বিক্রি করবা। বলে না আল্লাহ, বড় মনের সাথ, যদি পাইকার পেতাম তো মন খুলে আল্লাহ মাখনা চাষ করতাম। আল্লাহকে ভুট্টা চাষ করেছি, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ বলছে, বান্দা তোমাকে খুশি করার জন্য সব ব্যবস্থা করে দিলাম, পাইকারের ব্যবস্থা হয়ে যাবে। একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনাকে খুশি করার জন্য যেটা ইচ্ছা সেটা আপনাকে দিবে। ও বাপ, একটা গাঁজা করে কথা বলছি না, মোবাইলে জল টালতো হাদিসগুলো নিয়ে এসেছি আর আপনাকে পড়ে পড়ে শোনাচ্ছি। আল্লাহর বান্দা, আল্লাহ যদি আপনাকে মুসলমান হিসাবে কবুল করে থাকে আর এত সুখের সন্ধান দিয়ে থাকে, তো আল্লাহ আপনাকে মাথা থেকে পা পর্যন্ত সাজিয়েছে। আল্লাহ আপনার কাছে মাত্র একটু ভালোবাসা চাই, যে বান্দা সব দুনিয়ার কাজ তুমি করো, মাত্র কিছুক্ষণ সময় তুমি আমাকে কাজের ফাঁকে একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বান্দা তুমি একটা কথা বলো, আমি মন খুলে ভালোবাসা দেখিয়ে তোমাকে আমি বান্দা বলে কবুল করে নেব। বাপজান, দুনিয়ার সব কাজ করতে পারছি, শুধু আল্লাহকে মিডিলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ছোট ছোট প্ল্যান করেন। কেউ কি আল্লাহর বান্দা পারবেন? মাওলানা আমি মাদ্রাসার জন্য 10,000 টাকা দিলাম, পারবেন? এতগুলো মানুষের ভিতরে
আপনি না পারলে কি আল্লাহ সম্মানের মালিক সম্মান দিয়েছেন। এক ভাস প্রথমে আসান্তাও নিশ্চয় হরিশ্চন্দ্রপুর এলাকাতে এত সুন্দর মানুষ আছে যারা এতগুলো মাদ্রাসাকে পরিচালনা করে। বালুয়াঘাটকে কবুল করে নাও, মানুষগুলোকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাই। কে? মন্ত্রী সাহেব। সেই মন্ত্রী সাহেব 5000 টাকা আল্লাহর রাস্তায় দান করেছে, আল্লাহ কবুল করে নাও। না বলুন। খাবারের দায়িত্বে যারা ছিলেন, যাদের নাম দেওয়া আছে, তারা ওখানে যান, লোকের অভাব হয়েছে। আর জালসা তো শুনবেন, করবেন, যারা দায়িত্ব আছেন তারাকে কাজ করে উঠতে হবে। ওখানে যারা ভান্ডারিতে ছিলেন তারা ওইখানে যান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। যাদের যে দায়িত্ব আছে পূরণ করুন। আমি তো সব প্রথম বক্তা, আরো 3 জন বক্তা আপনাদের কাছে আছে, এক্ষুনি চলে আসবেন। বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা আরো 3 জন আছে। আর জানি না বাবা, আর দুটোকে নিলে যতটি শ্রোতা ততটি বক্তা, আর দুজনকে নিয়ে নিতেন তো ঝামেলা মিটিয়ে যেত, নাকি বলেন? তাহলে বক্তার শ্রোতা কাছাকাছি ঠিক থাকতো, যুদ্ধ চলে চলো, কাশ্মীর আর পাকিস্তান চলতো, নাকি বলেন? ফাঁকাও শ্রোতা, ফাঁকাও বক্তা। যাই হোক, এক বাবাজি 100 টাকা দিয়েছে আর 2খানা কোরআন দিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ, এতগুলো মানুষের সামনে তোমার শক্তির কথা বর্ণনা করা হলো, জান্নাতের কথা বর্ণনা করা হলো। আল্লাহ, সকল মানুষ জান্নাত চায়। আল্লাহ, এই জন্য 30 বছর 40 বছর থেকে দান করে যায়। দান করে কেউ গরিব হয়নি রব, তাদের বাড়িতে তুমি বরকত দিয়েছো। মান জাআবিল হাসানাতে ফালাহু আসলাম সালেহা। এই ভালোবাসাকে নিয়ে আল্লাহ হাজার হাজার মানুষের হাজার হাজার টাকা দান করে দেয়। যদি তা না হয়, মন্ত্রী কেন 5000 টাকা দিল আল্লাহ, প্রফেসর কেন 15000 টাকা পরিবার বরকত করে দিল, আর একজন 500 করে 1000 দিল, একজন 2খানা কোরআন দিল। এ রব্বুল আলামিন কবুল করে না। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম বললেন? আবুল হোসেনের মেয়ে মমতাজ বুখারীর গোটা সেট দিয়েছে। অবাক, 2টা খণ্ড, প্রথম খণ্ড, সানি খণ্ড, 2টো খণ্ডে যা এটা ইতো তরজমা, দাউদ রাজি তরজমা দিয়ে আপনার এলাকাকে, এই মাদ্রাসাকে সাহায্য করেছে মমতাজ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন, তোমার বান্দিকে তুমি যথেষ্ট চিনো, তোমার বান্দাদেরকে আল্লাহ যথেষ্ট চিনো। এতগুলো মানুষের ভিতরে আল্লাহকে বুখারী সে দান করলো। আল্লাহ এখানে একটা মাদ্রাসাকে জন্ম দিয়েছে, সাদকাতুল জারিয়ার জন্য। মাহবুব তার জীবনের পরিবর্তন এনে দাও। আছে বিলওয়াজ রব্বান নাস ইসলাম তাসাফিনা ইল্লা সেবাকা সেবাল্লাহি কদর সাকামা। মনের কামনা বাসনা পূরণ করে দাও। আল্লাহকে বিপদ থেকে উদ্ধার করে দাও, অসুখ বিপদে বাঁচিয়ে দাও। যে নিয়তে মানুষগুলো দান করছে আল্লাহ তোমাকে ভয় করে, আল্লাহকে এই মানুষের উদ্দেশ্য তুমি পূরণ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। পারবেন না গো ছুটে আসতে? 10,000 করে আমি কয়েকজনকে চেয়েছি, দেখি 10,000 যদি ভারী হয়ে যায়, 5,000 করে দেওয়ার মতো কিছু লোক আসুন তো বাপ, ছুটে এসে 5,000, 2,000, 1,000, 500, যার যেমন ক্ষমতা। বলে মাওলানা দান করে কি লাভ হবে? বলে দান করে এটা লাভ হবে, আল্লাহ কোরআনে বলছেন মান জাআবিল হাসানাতে ফালাহু আসরাম সালেহা। বান্দা, তুমি একজন গরিব মানুষ, সারা দিন রোদের মধ্যে কাজ করো, সারা দিন মাখনা তুলতে গিয়ে সারা দিন পানির ভিতরে ডুবে 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 কষ্ট করে তুমি ইনকাম করো। আর তোমাদের এই মাদ্রাসা, বালুয়াঘাটের মাদ্রাসা চলে এসছে। মাশাআল্লাহ, নাম কি চাচা? বেনামিতে একজন 500 টাকা। বালুয়াঘাটে জালসা চলে এসছে, তুমি সারাদিনে 500 টাকা ইনকাম করো জলে ডুবে ডুবে। সে একটা 500 টাকা আল্লাহকে খুশি করার জন্য নবীর মাদ্রাসায় 500 টাকা দিয়ে দিলে। টাকা নামা দিকে এই যে 500 টাকা আপনি দিলেন, তা আল্লাহ বলছে বান্দা, যে 500 টাকা তুমি আমাকে দিয়েছো, সেই 500 টাকা আমি আল্লাহ তোমাকে 500 টাকা বলে ফিরিয়ে দিব না, এটা 5000 বলে তোমার বাড়িতে আমি ফিরিয়ে দিব, আল্লাহ বলছেন। এ বন্ধু বড় আমার, তাহলে সবচেয়ে বড় ব্যবসা, সবচেয়ে বড় দামি জায়গা, আল্লাহ গো তোমার বান্দা একজন আর 500 টাকা দিয়েছে। এই আল্লাহ 500 টাকাকে আল্লাহ তার বাড়িতে 5000 করে ফিরিয়ে দিয়ে দাও। বাবুদ গো 5000 নয়, আল্লাহ তোমার মন মতো ফিরিয়ে দাও। আমরা সংখ্যা চেয়ে কেন বিপদে পড়বো? আল্লাহ কেন আমরা কম চাইবো? তোমার ভান্ডারে তো টাকার মূল্য কম নেই, আল্লাহ তোমার ভান্ডারে মালের জিনিস কম নেই, মাল কম নেই। মাবুদ রে, তাই তোমাকে খুশি করার জন্য 500 করে দিয়েছে আল্লাহ। তার বাড়িতে কামাই বরকত, রুজিতে বরকত, সংসারে সুখ দিয়ে দাও। মসজিদের প্রেম জাগিয়ে দাও, মাদ্রাসার প্রেম জাগিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকজন আল্লাহ তোমার বান্দা এখানেতে ছিল, গুটি গুটি পায়ে হেঁটে এসে 500 টাকা দিল। ও হেবারে দোয়া করে জন্নেতে তাহারা দীর্ঘজীবী করে দিও দুনিয়ার মাঝারা। আমি আল্লাহ গুনাহগার, দোয়া করব কত, আল্লাহ তুমি নেকি দাও তোমার মন মতো। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। ভাই বন্ধুরা আমার, যতটি লোক বসে আছেন 500 করে টাকা যদি দেন,
তার মাদ্রাসায় সামনে বছর জালসা করতে হবে না, একটা এমন এত হবে, কিন্তু বাপ আপনি 500 টাকা দিলে গরিব হয়ে যাবেন না। 30 বছর থেকে আপনার বয়স এখন 60 বছর, আপনি 10 বছর জ্ঞান থেকে নিয়ে দান করতে শুরু করেছেন, দান করতে 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 এখন আপনার 70 বছর বয়স। সব বছরে যেখানে জালসা শুনতে গিয়েছিলেন সব জায়গাতে 100, 500, 50, 10, 20 করে দান করতে করতে কত যে আপনি দান করেছেন তার হিসাব আপনার কাছে নেই, কিন্তু আল্লাহর কাছে হিসাব আছে। আল্লাহ বলছেন, বান্দা সব দানগুলোকে এক জায়গায় করব, আর সব দানগুলোকে গোপন করে দিয়ে তোমাকে আমি আল্লাহ বাড়িতে বরকত দিয়ে দেব। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।